প্রশান্তির দিকটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে এলেই তার মধ্যে যে একটা অহংবোধ, সেই অহংবোধের সমাপ্তি ঘটে এবং সে নিজেকে মনে করে সমস্ত মানুষ বোধহয় আমার আত্মীয়। বসুদৈব কুটুম্বকম, বিশ্বের সমস্ত মানুষ আমার আত্মীয়। এই বোধ থেকেই যদি আমরা আমাদের ধর্ম এবং ধর্মকে নিজেদের মধ্যে লালন করতে পারি, তাহলে আমাদের জীবন অবশ্যই সুন্দর এবং সার্থক হবে। এই প্রত্যাশাই আজকে মহাত্মা সংযোগানন্দগিরি মহারাজের এই পুণ্যতিথিতে আমরা কামনা করছি। এই গিরিধামের যে অবস্থাটাকে পরিবর্তন করা এবং সংযোগানন্দের মাধ্যমে যে এই ওয়াজপুরে গিরিধাম প্রতিষ্ঠা করেছে, এগুলি কিন্তু একটা বিশাল ব্যাপার। এই সংযোগানন্দে ছিল মাতৃশক্তি, মাতৃশক্তি আরাধনায় মুক্তির পথ, এটাই ছিল তার মূল মন্ত্র। আর আমরা যারা শতে শতে কুমিল্লা, চট্টগ্রাম, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বিভিন্ন জায়গার লোক এখানে সমবেত হয়ে থাকি, সবাই এই গিরিধামের শিষ্য ভক্ত হিসাবে আছে। 500 বছর পূর্বে ঢাকা নগরীর দক্ষিণাংশে গ্যান্ডারিয়ার ব্রাহ্মণ পরিবারে জন্ম ব্রহ্মানন্দ গিরির। ব্রহ্মানন্দ গিরি ছিলেন তন্ত্রজ্ঞ মহাপুরুষ। তিনি কামাখ্যা পীঠে তারামন্ত্রবিদ্যার সাধনায় সিদ্ধিলাভ করেন। ব্রহ্মানন্দের পর আসেন কণ্ঠগিরি। কণ্ঠগিরির তৃতীয় পুরুষাক্রমে অবতীর্ণ আজকের সংযোগানন্দগিরি। শক্তি সাধনায় নিমগ্ন হন ময়নামতির পর্বত গুহায়। তন্ত্র শক্তি সাধনায় নিজের অভীষ্ট সিদ্ধিলাভের পর ঢাকা জেলার চরসিন্দুর কাছে সাদারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের তটে শীর্ষ সংযোগে সাধন ভজন শুরু করেন। এখান থেকেই সংযোগানন্দ নামের সৃষ্টি হয়। আমি ছোটোবেলা থেকে এই গিরিধামে আসতাম আমার বাবার সাথে। আমার বাবাও এই গিরিধামেরই শিষ্য। উনি দেখতাম উনি প্রতি বছর ছোটো করে একটা ম্যাগাজিন বের করতেন গিরি সঞ্জীবনী নামে, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ছোটো করে। ওই জিনিসটা দেখার পর আমি প্রচার সম্পাদকের পর আমার মাথায় শুধু ওই জিনিসটাই ঘুরপাক খাচ্ছিল যে আমি গিরিধামটাকে কীভাবে প্রচার করতে পারি, মানুষ জনগণের সামনে তুলে ধরতে পারি। তাই আমি এই বছর সেই উদ্যোগটা, বাবার সেই উদ্যোগটাই কাজে নিয়ে আমি একটা গিরি সঞ্জীবনী নামে একটি ম্যাগাজিন এবছরও আমি করেছি। অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী এই বাংলাদেশে শ্রী শ্রী সংযোগানন্দ গিরি পীঠস্থান হচ্ছে এমন একটি ধাম, যে ধামে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বর্ণ বৈষম্য আছে, এখানে এই বর্ণ বৈষম্য নেই। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল মানুষ এক আসনে এক জায়গায় বসে এক মন্দিরে প্রার্থনা করে। আমি এই গিরিধামের সাংস্কৃতিক গান বাজনা যা হয় তা নিয়ে আমি মোটামুটি চলি। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা মোর জীবনে ইয়ার আছে দাম। সনাতন ধর্মে দুটি ধারা বিদ্যমান, বৈদিক ও তান্ত্রিক। বেদের দ্বারা দর্শনে আর তন্ত্রের দ্বারা বিজ্ঞানে। বর্তমান ওয়াহিদপুর গ্রামটি ছিল তৎকালে নির্জন বনভূমি প্রত্যন্ত অঞ্চল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে অন্যতম ধর্মীয় পীঠস্থান আমাদের এই তান্ত্রিক মহাপীঠ, অন্যতম প্রতিষ্ঠান। আমরা প্রতি বছরই এখানে আমাদের গ্রামবাসীদের সহ সকলেই আমরা অসাম্প্রদায়িকভাবে আমরা খুব মনোরম পরিবেশে আমরা প্রতি বছর এই উৎসবটি উদযাপন করি সকলের সহযোগিতায়। আমার সাধ্য অনুযায়ী যতটুকু তাদেরকে চিকিৎসা এবং ঔষধ দিয়ে থাকি। আজও কাল রাত্রে থেকে আসার পর থেকে আমি এইটুকু করে যাচ্ছি। তা আমাদের এই কমিটির মূলত কাজগুলো হচ্ছে আমরা গুরুদেবদের গণের সাথে আমরা যুগ সাজেশে কখন কি করতে হবে। এই গিরিধামে আমাদের প্রতিদিন একটা স্মৃতি মন্দিরে নিত্য সেবা পূজা হয়। নির্জন স্থানের বকুলতলায় সিদ্ধিলাভ করেন শ্রী শ্রী সংযোগানন্দ গিরি। সাধনায় তিনি লাভ করেছিলেন চিন্ময়ী মহাশক্তিকে, যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান। তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই পরম তীর্থস্থানে আগমন করে
সাধন ভজন করে আত্মতৃপ্তি লাভ করেন। ভেবেছিলাম তোমায় কত ডেকেছিলাম। আমাদের এই পীঠস্থান তন্ত্রসিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী সঞ্জীবানন্দগিরির এই পীঠস্থান। উনি ছিলেন তন্ত্র সাধক, মাতৃ আরাধনা করতেন। এই পীঠস্থানে আমরা ওনার বংশধর হিসেবে আমরা পঞ্চপুরুষ। কমিটির 3টা অনুষ্ঠান হয়, এক হচ্ছে বাসন্তী পূজা, এক হচ্ছে আমাদের দয়ালের উৎসব, আছে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা। এই 3টা অনুষ্ঠান আমাদের এই কমিটি ব্যানারে হয়। আর আমরা এখানে গ্রামের মানুষের সাথে আমাদের সম্পর্কিত হচ্ছে আপন ভাইয়ের মতো। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারোর সাথে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এক মায়ের সন্তান। আমরা 1941 সালে শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়। স্মৃতি সংসদের উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটি দ্বারা গিরিধামের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমাদের এই কমিটির ভূমিকা, এই সংযোগ, যে আনন্দ, উভয়ের মধ্যে যে পারস্পরিক সম্পৃক্ততা, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। সবার সাথেই আমাদের সুন্দর সুসম্পর্কের সহিত এই সংযোগানন্দ মন্দির পরিচালনা হচ্ছে। প্রতিদিন নিত্য পূজা হয়, নিত্য ভোগ হয়, অনেক অগণিত ভক্ত আসেন। সারা বাংলাদেশ, ভারতবর্ষ অনেক আনাচে অনেক লোক আসে এখানে। সেই বকুলতলায় শুধু বকুলতলার ধুলা দিয়ে সবাই অনেক পাপ মুক্তি হয়। বর্তমানে গিরিধামে দুর্গা মন্দির, শিব মন্দির, স্মৃতি মন্দির, শীতলা মন্দির, সমাধি মন্দির, অবৈতনিক চিকিৎসালয় ও লাইব্রেরি রয়েছে। প্রতি বৎসর ওয়াহিদপুর গিরিধামে জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, কালী পূজা, শীতলা পূজা, শিব পূজা, ভাদ্র আমাবস্যীয় মায়ের পূজা হয়ে থাকে। প্রতি বৈশাখী পূর্ণিমায় 3 দিনব্যাপী স্মৃতি উৎসব পালিত হয়। জয় হোক গিরিধামের, জয় হোক সংযোগানন্দ গিরির। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্থা, তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘোচায়ে, মলিন মোর মোছায়ে।